সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো এখন বেজে গেছে 1:30। তো আজকে যাব আজিমগঞ্জে, ওই কাকা কাকিমার কাছেই যাব। তো কিছুদিন ধরে আমি ভীষণই ব্যস্ত। ঘরের অবস্থাও খুব খারাপ ছিল। আজকে সকালে একটু গুছিয়েছি, যার জন্য ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি। তো গোছগাছ করে আমার নিজের প্যাকিং করে, যেহেতু কাকিমাদের সাথে যাব বললাম, আর এই লাস্ট কিছুদিন ধরে আমি বাস ভিডিও রেডি করতেই ব্যস্ত ছিলাম, কারণ দিন নেই রাত নেই সকাল নেই, শুধু আমি এগুলোই করে যাচ্ছি। আমার পড়াশোনাও একদম হচ্ছে না, কারোর সাথে আমার কোনো কথাবার্তা পুরো বন্ধ। এমনকি মা বাবা বা জিগুর সাথেও কারোর সাথে না। সারাদিনের মধ্যে সব থেকে আমি জিগুর সাথেই বেশি কথা বলি, সারাদিনে অনেক কথা বলি, কিন্তু লাস্টও যাওয়ার পর থেকে ওর সাথেও আমার কথা বন্ধ। সকালবেলায় গুড মর্নিং আর রাত্রিবেলায় গুড নাইট। তো ওই আর কি। আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম যে এটা শুধুমাত্র আমার কাছে ভ্লগ চ্যানেল নয়, একটা আমার স্মৃতিগুলোকে, আমার সুন্দর সুন্দর ভালো খারাপ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা এবং সেগুলোকে একটা জায়গায় গচ্ছিত রাখা, যেগুলো আমি একদম লাস্ট বুড়ো বয়স পর্যন্ত গিয়েও দেখবো, এরকম একটা আশা নিয়েই আছি এখনও পর্যন্ত। জানি না কতদূর হবে, কি পারবো কি না পারবো সেটা জানি না, সেটা ফিউচার বলবে। তবে আমি চেষ্টা অবশ্যই করব, আর দেখা যাক। তো সেই জন্য ভিডিওগুলোকে এতদিন ধরে রেডি করার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম আমি। আর বুঝতেই পারছো আমি অনেক লেটে ভিডিওগুলো দিচ্ছি, কারণ এগুলো এতদিন রেডি করতে পারিনি বলে দিনের দিন আমি আপলোড করতে পারিনি। এই জন্যেই আরও চেষ্টা করছি যাতে রোজকার ভিডিও তোমাদের রোজ দিতে পারি, কোনো পেন্ডিং ভিডিও যাতে না থাকে। সেই জন্যই আরও খুব তাড়াতাড়ি করছি। এক দিনে এমনও হচ্ছে যে একটা জায়গায় 2টো ভিডিও আপলোড করে দিচ্ছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট হয় আর আমি কত তাড়াতাড়ি ফ্রি হতে পারি। ভাত কিছু করবো না, কারণ যেহেতু আমি বেরোবো, আর আমার কাছে আমি যেহেতু 3-4 দিন থাকবো না, তো আমার কাছে 2টো ডিম ছিল, টুকিটাকি কিছু সবজি আছে, তো সেটা দিয়ে আজকে ওটস অমলেট করে খেয়ে নেব। আর অবশ্যই ওটা অনেক হেলদি এবং ভারী খাবার, ওটাতে আমার দুপুরের যে খিদেটা ওটাকে মিটিয়ে দেবে। তো চলো ওটস অমলেটটা টুকরো আমি ফয়েলে করে নিয়ে যাব কাকিমাদের জন্য। এটাকে হচ্ছে উল্টে দিই। আমার প্যানে করেই খেয়ে বলছি নুন টুন ঠিক আছে কিনা। অ্যাজ ইউজুয়াল আমার অল টাইম ফেভারিট, বলার কিছু নেই, আমার কাছে দারুণ হয়েছে। ওটসটা সবাই খেতে পছন্দ করে না, সবাই খেতে গিয়ে আমি নিজেও পছন্দ করতাম না, তো ভেবেছিলাম একটু হেলদি হব, সেই জন্য বেশ ঢং করে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তারপরে এনে দেখলাম আমি খেতে পাচ্ছি না। প্রথম একদিন 15 টাকার মশালা ওটসের একটা প্যাকেট কিনি, সেটা অখাদ্য লেগেছে আমার কাছে, জানি না কেন আমার কাছে ভালো লাগেনি, আমি খেতে পারিনি। তারপর প্লেন ওটসটা আনলাম, খিচুড়ি করে খেতাম, খিচুড়ি ঠিক না, ডাল বাদ দিয়ে ম্যাগি মশলা সব সবজি দিয়ে বানিয়ে খেতাম, যেমন করে চাউমিন করে ওরকম করে ওটস করে খেতাম। তারপর হঠাৎ করে, এটা কোনো জায়গা থেকে আমার প্রথমে দেখা রেসিপি না, এমন নয় যে আমি ইউটিউব থেকে শিখেছি এটা, নিজেই একদিন আমি বেসনের চিলাটা যেমন করি, তো নিজেই একদিন এটা ট্রাই করে দেখলাম, খেয়ে দেখলাম অসাধারণ। তারপর থেকে আমি এটা খাই, আমার খুব ভালো লাগে। তো জিবুকে ফোন করতে বলেছিলাম কাকাকে, ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আজকে ওদের সঙ্গে আজিমগঞ্জ যাব, তো ওরা আসবে তারপর যাব। আর এই ব্লগটা আরও বড় হয়ে যাবে যদি আমি আরও বক করি, তো বেশি বড় ব্লগ করে তোমাদের বোর করতে চাই না। তো ওখানে যাওয়া, এখান থেকে বেরোনো, আমি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেবো। তো যদি ভালো লাগে একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।